আজ থেকে নির্বাচনী ট্রেনে চড়বে দেশ। আগামী ফেব্রুয়ারিতে এই রমজানের আগে সংসদ নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে ২৪-এর গণ অভ্যুত্থানকে। ১৯৭১ ছিল স্বাধীনতা অর্জনের, ২০২৪ ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ বললেন তারেক রহমান। গণতন্ত্র হত্যার সুযোগ না দেওয়ার ঘোষণা। এবং সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জন, তবে অস্বীকার করলেন নাসির উদ্দিন পাটোয়ারি। স্বাগত এসেছেন সকালের সংবাদে, সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। গত রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রধান উপদেষ্টা বলেন, এবারে নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হবে। কাল থেকে বাংলাদেশে নির্বাচনের ট্রেনে যাত্রা শুরু করবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে এখন থেকেই প্রস্তুতি নিন। রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যেন ফ্যাসিবাদের লক্ষণ দেখা গেলে নির্মূল করা যায়। নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা যায়, সেজন্য সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলেও ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনীতিতে গতিশীলতা এসছে। সংকট দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সফলতার সঙ্গে। এদিকে ২৪-এর গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সংবিধানের তফসিলে যুক্ত করা সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংস্কার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে জাতীয় সংসদ ভবনের সামনে ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লাখো জনতার উপস্থিতিতে এই ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের যত গুম, খুন, অনিয়ম সবগুলোর বিচার হবে। বাংলাদেশের জনগণ বিগত ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ২৪-এর গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সংবিধানের তফসিলে যুক্ত করার কথাও বলেন উপদেষ্টা। বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব সহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রণয়ন করা হলো। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। গতকাল গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন। যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকার তুলনা করতে চায়, তাদের ৫ই আগস্টের এই দিনটি মনে করিয়ে দেন তারেক রহমান। তিনি বলেন,
আজ থেকে ঠিক 1 বছর আগে 2024 সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, রাহুমুক্ত হয়েছে দেশ। তিনি বলেন, হাজারো শহীদের রক্তস্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না, কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের, দিনটি বিজয়ের। রাহুমুক্ত বাংলাদেশের এই দিন জনগণের প্রতি আমার আহ্বান, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। আজ এবং আগামীর প্রতিটি 5ই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। এই সুমহান অঙ্গীকার বাস্তবায়নের দীর্ঘ যাত্রায় আমি এবং আমার দল বিএনপি দেশের সকল গণতান্ত্রিকামী জনগণের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। কক্সবাজারের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে এনসিপির শীর্ষ 4 নেতার গোপন বৈঠকের খবর হোটেল সিপালের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। গতকাল বেলা 10:30টায় একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার এসেছেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, ডাক্তার তাসনিম জারা ও নাসিরুদ্দিন পাটোয়ারি সহ 7 জন। এরপরই মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করে তারা, এমন গুঞ্জন রটে গণমাধ্যমে। তবে এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, পিটারের সাথে তাদের কোনো বৈঠক হয়নি, মূলত তারা ব্যক্তিগত অবকাশ কাটাতে কক্সবাজারে গিয়েছেন। সংবাদের এই পর্যায়ে সময় হলো বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড। সংবাদ বিরতির ফিরে এসে যা থাকছে। ট্রাম্পের আরো শুল্ক চাপানোর হুমকিকে অন্যায্য আখ্যা দিল ভারত, রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখার ইঙ্গিত। বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় 1 বছর পূর্তি উপলক্ষে সারা দেশের ন্যায় পাবনায় আনন্দ মিছিল করেছে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনগুলো। মঙ্গলবার বিকেলে সুজানগরের উপজেলা ও পৌর এলাকায় আনন্দ র্যালি করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, গত 10 জুলাই সুজানগরে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘাতের ঘটনায় উপজেলা বিএনপি সদস্য সচিব রৌফ শেখ সহ প্রায় 11 জনকে বহিষ্কার করা হয়েছে। নেতাকর্মীরা দাবি করেন, এই ঘটনার সঙ্গে উপজেলা বিএনপি সদস্য সচিব রৌফ শেখের কোনো সম্পৃক্ততা না থাকলেও ষড়যন্ত্রমূলকভাবে তাকে বহিষ্কার করা হয়েছে। দ্রুত এই আদেশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বিজয় মিছিল হয়েছে। পৃথকভাবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী উপজেলা সদরে এসে জড়ো হন। পরে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুর্শেদ আলম ও সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন বাচ্চুর সমর্থকরা পৃথকভাবে বিজয় মিছিল করেন। মিছিল নিয়ে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও পৌর সদরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন। এতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ঢাকার ধামরাইয়ে কালামপুর বাস স্ট্যান্ডে বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল হাজারো ছাত্র ও সাধারণ মানুষ। যার নেতৃত্বে ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সভাপতি ইসমাইল হোসেন সুমন। বৈষম্য বিরোধী আন্দোলন নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে কালামপুরে আন্দোলনের ডাক দেন সুমন। জড়ো হইতে থাকে শত শত তরুণ ছাত্রছাত্রী। রূপ নেয় কঠোর আন্দোলন। সেই দিনের তরুণ ছাত্রদের সাহসিকতায় পুলিশের গাড়িগুলো পিছু হটে। সেই ঘটনার 1 বছর সময় পেরিয়ে গেলেও সেদিনের সাহসিকর সুমনের নেতৃত্ব ছাড়া সমাজের মনে আজও গেঁথে আছে। এই আন্দোলনটা ছিল আমাদের 16-17 বছর দীর্ঘদিনের আওয়ামী লীগ সরকারের, ফ্যাসিস্ট সরকারের
যে দুর্নীতি, দুঃশাসন, অনিয়ম, হত্যা, গুম, নির্যাতন এই ধারাবাহিক একটা প্রক্রিয়ার ফসল। আশা ছিল আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আমরা সাম্যমানবিক বাংলাদেশ গড়ব, তার ভিতরে কি মানুষের বাক স্বাধীনতা ফিরে থাকবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, ভোটের স্বাধীনতাটা থাকবে। আমরা ওই ভোটই এখন আমরা দিতে পারি নাই। কালামপুর বাস স্ট্যান্ডে আমরা প্রতিরোধ আওয়ামী হাসিনা ফ্যাসিস্ট সরকারের তাবেদার বাহিনীর বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি। ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের স্মরণে দোয়া ও মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আবু নাসির মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে এবং সাংবাদিক আব্দুল আজিজের সঞ্চালনায় শোভাযাত্রার নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি ও গাজীপুর ৩ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আলমগীর হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক সহ আরও অনেকেই। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গণমিছিল নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবি সিদ্দিকুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আবদুল্লাহ আল মামুন সহ আরও অনেকেই। মৌলভীবাজারের জুরি উপজেলায় জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট ছাত্র জনতার আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসিরউদ্দিন আহমেদ মিঠু। অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মুস্তাকিম হোসেন বাবুল এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান চুনু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য শরীফুল হক সাজু। তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন ঢাকার কোনো জায়গা ফাঁকা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপিবির মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫ই আগস্ট উপলক্ষে বিজয় র্যালি, আনন্দ শোভাযাত্রা, পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সিদ্দিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুর রহমান স্বপন সহ আরও অনেকেই। অনেক গুম খুন হত্যা, অনেক মিথ্যা মামলা মোকদ্দমা। ৫ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ৩টায় নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ পুল থেকে বিএনপির বিজয় র্যালি বের হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের তিনি বলেন, জুলাই শুধু একটি দিন নয়, এটি নিপীড়িত মানুষের মুক্তির দিন, বিজয়ের দিন। আমরা সকল প্রকার রাজনৈতিক স্বার্থ, ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ ফ্যাসিবাদে আওয়ামী শাসনের অবসান এবং স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তিতে বিজয় মিছিল হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে সিদ্দিরগঞ্জ থানা বিএনপি অঙ্গ সংগঠন আয়োজিত বিজয় মিছিলে অংশ নেয় স্থানীয় হাজার হাজার নেতাকর্মী। মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মানিক। মঙ্গলবার বিকেলে ৬ নম্বর ওয়ার্ডের আদমজির কিং প্যালেস চাইনিজ রেস্টুরেন্টের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সিদ্দিরগঞ্জ পুলে মূল মিছিলে যোগদান করে। আমরা জানি ৫ই আগস্ট একটা অংশ নিয়েছে বন্ধুরা আমার।
পাবনা আটঘরিয়ায় জুলাই আগস্ট অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির গণমিছিল পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে এই গণমিছিল পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সময় তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। গণ অভ্যুত্থান দিবস ও বিজয়ের 1 বছর পূর্তি উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি তাজউদ্দিন চত্বর থেকে শুরু করে কাপাসিয়া থানা এলাকা সহ অন্যান্য সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ মোহাম্মদ রিয়াজুল হান্নান। সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব আজিজুর রহমান পেরা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন রাজু, ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ সহ আরও অনেকেই। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ জুয়েলের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শালামড়া ইউনিয়নের সন্তান 24-এর অভ্যুত্থানে আন্দোলনে শহীদ জুয়েলের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, বিএনপি রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমির ডাক্তার আব্দুর রহিম সরকার, থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দের সময় উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপির উদ্যোগে ফ্যাসিবাদ বিদায় বর্ষপূর্তি দিবস বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিজয় মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঐতিহাসিক জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন উপলক্ষে মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, টাঙ্গাইল 3 আসন থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিরাজুল হক সানার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ বেলাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. বাসেত করিম সহ আরও অনেকে এই সময় উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। 5 আগস্ট পুলিশের গুলিতে শিবালয়ের পাটুরিয়া ঘাটে শহীদ রফিকের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে গণ অভ্যুত্থান দিবস উদযাপন করা হয়। জেলা প্রশাসক ডক্টর মনোহর হোসেন মোল্লা, পুলিশ সুপার ইয়াসমিন খাতুন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন, শহীদ রফিকের বাবা মোহাম্মদ রহিসুদ্দিনকে সাথে নিয়ে শহীদ রফিকের কবর জিয়ারত ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বেলা বাড়ার সাথে সাথেই মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহানুল ইসলামের নেতৃত্বে মানিকগঞ্জের সাংবাদিকরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পাবনায় 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী পাবনা সদর ও পৌর শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পাবনা শহরের শহীদ চত্বর থেকে গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে ঘুরে পুনরায় শহরের শহীদ চত্বরে এসে সমাবেশ অংশ নেয়। সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল। পাবনা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা সদর আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসেন সহ আরও অনেকেই। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুর কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনের নেতৃত্বে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে র্যালিটি কোনাবাড়ি বিসিকের 1 নম্বর গেট থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় বিসিকের 1 নম্বর গেটে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, 9 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহিম মিয়াজি সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গাজীপুরে ঐতিহাসিক বিজয় উপলক্ষে গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরীর বোর্ড বাজার মির্জাপুর সিএনজি স্টেশন থেকে মিছিলটি বের হয়ে মহানগরীর সাইনবোর্ড জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে শেষ হয়। গাছা থানা বিএনপির সভাপতি বাবু সিপাহী ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সহ গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্র জনতার শহীদ সড়ক উদ্বোধন উপলক্ষে শহীদ পরিবার ও আহতদের সম্মানে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল বাড্ডায় দক্ষিণ বাড়িধারা সোসাইটি আয়োজনে আবাসিক এলাকার ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্র জনতার শহীদ সড়ক উদ্বোধন উপলক্ষে শহীদ পরিবার ও আহতদের সম্মানে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম। এ সময় প্রধান অতিথি দেশের অতীত ইতিহাস তুলে ধরে একটি রাষ্ট্র গড়ার প্রত্যয়ের কথা বলেন। এখানে থাকবে বৈষম্য বিরোধী অবস্থান, যে যার ব্যবসা, যে যার বক্তব্য, যার যার আইনের শাসন সে ভোগ করবে স্বাধীনভাবে। আগামী দিনে বৈষম্য বিরোধী বাংলাদেশ, একটা উন্নত বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা গঠন করব। এই বিএনপির 12 বছরের বিএনপির সবচেয়ে বড় 42 বছরের সবচেয়ে বড় সফলতা হলো শেখ হাসিনার একটা অত্যাচার জুলুম, এর মধ্যে দিয়ে বিএনপির একজন নেতা কর্মী উপর থেকে নিচ পর্যন্ত শেখ হাসিনা নিতে পারে না। এটাই হচ্ছে বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় সফলতা। পাবনার আটঘরিয়ায় জুলাই আগস্ট অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পাবনার আটঘরিয়া উপজেলার দেবত্বের বাজারে এই গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের 1 বছর পূর্তিতে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেনের নেতৃত্বে আনন্দ মোটর শোভাযাত্রা হয়েছে। মঙ্গলবার বিকেলে পূর্বাচলের 300 ফুটে 36 জুলাই এক্সপ্রেস ওয়েতে এই মোটর বাইক শোভাযাত্রা হয়। এ সময় দুলাল হোসেন বলেন, দেশ ও জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে দেশকে গুম, খুন, আয়না ঘরের মতো জঘন্য নরকে পরিণত করেছিল শেখ হাসিনা, যে কারণে জনগণের তীব্র ঘৃণার শিকার হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। জুলাই বিপ্লবের প্রকৃত মাস্টার মাইন্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেও জানান তিনি। খেলার খবর। আগামী এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে নেদারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি20 সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 30 আগস্ট। এরপর বাকি 2 ম্যাচ যথাক্রমে 1 ও 3 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা 6টায়। এর আগে 26 আগস্ট বাংলাদেশ এসে পৌঁছাবে লাস্টটা। তবে এই সিরিজ সহ এশিয়া কাপের প্রস্তুতি নিতে 6 আগস্ট থেকে মিরপুরে ক্যাম্প শুরু করবে লিটন দাসের দল। শেষ করবে এশিয়ান সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। আজ থেকে নির্বাচনী ট্রেনে চড়বে দেশ। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই সংসদ নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে 24 গণ অভ্যুত্থানকে। 1971 ছিল স্বাধীনতা অর্জনের, 2024 ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ, বললেন তারেক রহমান। গণতন্ত্র হত্যার সুযোগ না দেওয়ার ঘোষণা। এবং সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জন, তবে অস্বীকার করলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।